আজকে দেখতে পাবো একটা একটা করে দিয়ে দেখবো যে কোনটা আমাদের ভিডিওর সাথে ম্যাচিং করে। এরপরে আমরা এখানে আমাদের ভিডিওটা যেহেতু বড়, তো আমরা এটাকে হচ্ছে স্পিড বাড়িয়ে দিয়ে আমাদের যে কয় সেকেন্ডের কথা অনুযায়ী আমরা এই ভিডিওটাকে রাখার চেষ্টা করব। এরপরে আমরা এই ভিডিওটাকেও কি ফ্রেমিং দিব। প্রথমে একটা কি ফ্রেমিং দিয়ে এটাকে নিচে ঢুকিয়ে দিব, দেন একটু এগিয়ে আবার এটাকে উপরে উঠিয়ে দিব। ভিডিওটা রিভিউ যারা দেখতে চাও তারা আমার চ্যানেলে 2 নম্বর ভিডিওটা দেখে আসতে পারো, যে এটা কিভাবে ফুল ভিডিওটা আমি বানাইছি, ওইটারই এডিটিংটা আমি শিখাইতেছি সবাইকে। এরপর আমরা চলে যাব ওভারলেতে। এবার হচ্ছে আমরা একটা গ্রাফ ফটোকে নিয়ে আসবো, এখানে গ্রাফ পিএনজি। তো এটা আমিও পিক্সেল ল্যাবে বানাইছিলাম, আমার থাম্বনেল ডিজাইন নিয়ে একটা ভিডিও আছে, ওইটার ভিতর আমি দেখাইছিলাম যে এটা কিভাবে বানাইতে হয়। তো এটাকে হচ্ছে আমরা এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আমরা প্রথম লেয়ারটার উপর ক্লিক করে আমরা ক্যারেক্টারটাকে হচ্ছে উপরে নিয়ে আসবো। তো এরপর হচ্ছে এটাকে আমরা মাস্কিংয়ের সাহায্যে অ্যানিমেশন দেবো। তো একটু এদিকে আসলে এখানে মাস্ক অপশন পাইবেন। দেন এরপর হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব। এরপরে হচ্ছে হাত দিয়ে আমরা এটাকে ঘুরাবো। ঘুরানোর পর এটাকে একদম সাইডে চাপিয়ে দিব, ঠিক আছে, যাতে আমাদের গ্রাফটা এখানে দেখা না যায়। এতটুকু করার পর আমরা এটাকে টিক করে দিয়ে আমরা একটা কি ফ্রেমিং দিব এটার প্রথমে। এরপর একটু এগিয়ে আসবো, আবার মাস্ক অপশনের ভিতর ক্লিক করব। দেন আমরা এটাকে হচ্ছে আবার এদিকে আস্তে আস্তে এদিকে হচ্ছে টানবো। তাহলে হচ্ছে কি আমাদের এই ইয়েটা একটা অ্যানিমেশনে তৈরি হয়ে যাবে। একটু একটু করে হচ্ছে এগিয়ে যাবেন আর এইভাবে হচ্ছে কি ফ্রেমিংগুলো দিয়ে এটাকে অ্যানিমেশন দিবেন। তো এভাবে অ্যানিমেশন দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যেই আবার মেন যেই লাইনটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। এই জন্য আমরা এখানে বলছিলাম যে কেন আপনার ভিডিওতে কিছু ভিউজ এসে আবার থেমে যায়। এতটুকুর সময় আমরা এটাকে হচ্ছে স্প্লিট করে দিব। স্প্লিট করে আমরা রিপ্লেসে গিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ড দরকার ওইটা আমরা এখানে এনে নিব। আমি আগের ব্যাকগ্রাউন্ডটাই আনতেছি, আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এভাবে রিপ্লেস করে ব্যবহার করতে পারেন। যখন আমি বলছিলাম যে কেন ভিউজ এসে থেমে যায়, তো আমরা এই অপশনটাতে গ্রাফটাকে হচ্ছে লাল করে দিব। তো আমরা এটাকে স্প্লিট করে আমরা আবার রিপ্লেস অপশনে চলে যাব। একটু এদিকে আসার পর আমি দুইটা গ্রাফ বানাইছিলাম, একটা হচ্ছে লাল কালার, একটা হচ্ছে গ্রিন কালার। তো আমরা হচ্ছে লাল কালারটা এখানে দিয়ে দিব। তাহলে হচ্ছে কি আমাদের কথার সাথে এটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো দেখতে পাইলেন যে কিভাবে চেঞ্জ হয়ে গেছে কালারটা। এরপর হচ্ছে আমরা একটা ভিউজ স্ক্রিনশট নিয়ে আসবো। তো এটাকে হচ্ছে আমরা জুম করে আমাদের মতো করে বসিয়ে নিব, ঠিক আছে। এটাতেও আমি কি ফ্রেমিং দিব, তো আমি বারবার এটা দেখাবো না বা বলে দিব না। আমি চাইতেছি যে ভিউজের যে একটা লাইন আছে গ্রিন কালার, ওইটাও চাই যে আমাদের এই গ্রাফের সাথে লাল হয়ে যাও। তো আমরা ওই ইয়াটাকেও হচ্ছে আমরা বানাইছিলাম লাল করে। তো ওইভাবে সেম একই সিস্টেম হচ্ছে রিপ্লেস করে আমরা এটাকে এখানে অ্যাড করে দিলাম। তখন দুইটা আমাদের একসাথে কালার চেঞ্জ হয়ে যাবে। ইনশটের ভিতরে হচ্ছে 4টা লেয়ারের উপরে হচ্ছে লেয়ার অ্যাড করা যায় না, এই জন্য স্টিকারে চলে আসলাম। এখানে হচ্ছে আমরা একটা অ্যারো অ্যাড করব। তো অ্যারো অ্যাড করে আমরা এখানে এটাকে হচ্ছে অ্যানিমেশন দেব কি ফ্রেমিংয়ের সাহায্যে। তারপরে এটার কালারটাও আমরা চেঞ্জ করে দিব। তো এই জন্য আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিতেছি। এইভাবে হচ্ছে আমরা এটাকে কি ফ্রেমিং দিয়ে আমরা এই লাইনটার সাথে হচ্ছে এই অ্যারোগুলোকে হচ্ছে হাঁটাবো। তাহলে হচ্ছে আমাদের এই লাইনের সাথে অ্যারোটা হাঁটতে থাকবে, তখন দেখতে একটু ভালো লাগবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে কি এমন টিপস যেটা ব্যবহার করার পর আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। তো এখন আমার কথা হচ্ছে যে আমি এখানে টিপস জাতীয় কিছু একটা ক্লিপস আমার তৈরি করতে হবে। তখনই আমি ক্যানভা অ্যাপসের ভিতর এই ফটোটা দেখতে পাই। দেখেন যে আমি এই ফটোটাকে ব্যবহার করে কিভাবে একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করি। তো এগুলো তৈরি করার জন্য মূলত আপনার টেকনিক খাটাইতে হবে বা আইডিয়া ভাবতে হবে যে আপনি কিভাবে একটা ক্লিপস তৈরি করবেন, মনে মনে ভাববেন। তারপর হচ্ছে আপনি যখন ভিডিওটা এডিট করতে যাবেন তখন কিন্তু আপনার এমনিতেই আইডিয়া চলে আসবে। আমরা এখন ইফেক্টে ক্লিক করে এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এই জন্য রিমুভ ইজিতে ক্লিক করে দিলাম। দেন যদি পুরোপুরি রিমুভ না হয় তারপর ওই যে এরপরে যে ম্যাজিক ইরেজার আছে ওইটাতে ক্লিক করবেন। দেন নিজের হাতে হচ্ছে আপনি ইরেজ করতে পারবেন। ক্যানভা অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যাবেন। এইটার ভিতর অনেক গ্রাফিক্স বা অনেক জিনিস আপনার দরকারি অনেক জিনিস পাবেন এখান থেকে। আমি প্রায় সময় এখান থেকে আমি অনেক জিনিস ডাউনলোড করি। তো এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি রিমুভ করে নিলাম। এরপর হচ্ছে আমরা উপরে যে কর্নারে তীরের মতো যে আইকনটা ওইটাতে করে ব্যাকগ্রাউন্ড এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে এটাকে ডাউনলোড করে নেব। তো আমাদের হাত পিএনজিটা কমপ্লিট। এরপরে আমরা ফুল ফটোটাকে হচ্ছে একটু জুম করে এটাকে ফুল ফটোটা একবার হচ্ছে সেভ করে নিব, যাতে আমাদের দুইটা ফটো, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে এরকম ফুল একটা ফটো আমরা এটাকে ডাউনলোড করে নিব এখান থেকে।
এরপরে আমরা চলে যাব এই অ্যাপসটার ভিতরে, এটা হচ্ছে স্ন্যাপচ্যাট, এটার ভিতরে চলে যাব। দিয়ে হচ্ছে আমরা আমাদের ফটোটাকে এখানে ইনপুট করে নিব। এরপর আমাদের যে লাইট বা হাতটা আছে আমরা এটাকে হচ্ছে রিমুভ করে একটা ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড নেব এখান থেকে। তো আমরা এটাকে হচ্ছে ইরেজ করে দেবো এখানে, এই জায়গা থেকে একটু জুম করে নিলাম অ্যান্ড এটাকে হচ্ছে আমরা মার্ক করে আমরা এটাকে ইরেজ করে দেবো। তাহলে কিন্তু আমাদের যে হাত বা লাইট আছে এটা কিন্তু একেবারে ভ্যানিশ হয়ে যাবে। তখন আমরা একটা আউটপুট একটা ব্যাকগ্রাউন্ড পাবো আর কি, ক্লিয়ার একটা ব্যাকগ্রাউন্ড ফটো আমাদের তৈরি হয়ে যাবে। এরপর এটাকে এখান থেকে আমরা সেভ করে নিব। ইনশটের ভিতরে চলে আসলাম। এরপর আমাদের কথা অনুযায়ী হচ্ছে আমরা লেয়ারটাকে কেটে নিব। ক্যানভা থেকে যে ফটোটা ডাউনলোড করেছিলাম ওইটাকে এখানে রিপ্লেসে গিয়ে এখানে ইনপুট করে দেবো। আপনি যদি সবার প্রথমে একটা ফটো দিয়ে এরকম কাট করে আপনার রিপ্লেস করতে অনেক সুবিধা হবে আর কি। তো এটা হচ্ছে আমরা আমাদের মতো জুম করে নিলাম, প্রথমে একটা কি ফ্রেম দিলাম অ্যান্ড লাস্টে এসে এটা গিয়ে জুম আউট করে দিলাম। তাহলে এরকম একটা অ্যানিমেশন হয়ে যাবে এই ফটোটা। এরপরে আমরা হচ্ছে আমাদের যে হাতটা আমরা পিএনজি হিসেবে ডাউনলোড করছিলাম ওই হাতটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে একটু জুম করে আমাদের সেট অনুযায়ী বসিয়ে নিব। এরপর হচ্ছে আমরা এটার প্রথমে একটা কি ফ্রেমিং দিব, দেন লাস্টে এরপর একটু এগিয়ে এসে আবার আরেকটা কি ফ্রেমিং দিয়ে এটাকে নিচের থেকে উপরের দিকে উঠাবো। এতটুকু হওয়ার পর এখানে আমরা এই হাতটার উপরে একটা পিএনজি লাইট বসিয়ে দিব। তো আমরা ওভারলে থেকে হচ্ছে ওই লাইটটাকে নিয়ে আসলাম, তো এটাকে হচ্ছে সেট করে আমরা বসিয়ে নিলাম। দেন এই লাইটটাকে হচ্ছে আমরা অ্যানিমেশন দেবো। তো এখানে অ্যানিমেশন অপশনে চলে যাব অ্যান্ড প্রথম অ্যানিমেশনটা এখানে দিয়ে দেবো। প্রথমে যে অ্যানিমেশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিবেন, তো এরকম একটা অ্যানিমেশন হয়ে যাবে। এরপরে আমরা এই ক্লিপসটাকে আরও সুন্দর করার জন্য এটার উপরে একটা ঝিকিমিকি ভিডিও অ্যাড করবো। তো আমি কোন ভিডিওটা অ্যাড করতেছি ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি। ওভারলেতে গিয়ে হচ্ছে আমরা এই ভিডিওটাকে নিয়ে আসলাম, এরপর হচ্ছে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো। দেন উপরে ওই যে কলমের মতো যে আইকনটা এটার ভিতরে ক্লিক করবেন। এরপর হচ্ছে এই পাশের অপশনটাতে ক্লিক করে এটার ওপাসিটিটাকে একদম কমিয়ে দিবেন। তখন মানে ব্যাকগ্রাউন্ডটার পিছনের যে ভিডিওটা ওটা দেখা যাবে আর হচ্ছে এরকম ঝিকিমিকি করবে আপনার ভিডিওটা, দেখতে অনেক ভালো লাগবে। এখানে আমার কনসেপ্ট হচ্ছে যে শর্ট ভিডিও এবং লং ভিডিও একই চ্যানেলে আপলোড করা যাবে কি। তো এই অনুযায়ী হচ্ছে আমি এই ভিডিও ক্লিপসটা হচ্ছে পিক্সেলস থেকে ডাউনলোড করছিলাম। তো এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো পিছন থেকে। তো আমরা এখানে কাট আউটে চলে যাব। এরপর এই জায়গাটাতে ক্লিক করে এটাকে একদম বাড়িয়ে দেবো। এরপর আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, একটা বিজলি দিব এখানে, যেটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে বিজলি বা বজ্রপাত গ্রিন স্ক্রিন, তো ওই ধরনের কিছু আপনি পেয়ে যাবেন। আমরা এই ভিডিওটাকেও নিয়ে আসলাম। এরপর এটাকে আমরা এখান থেকে ফুল স্ক্রিন করে দেব, দিয়ে আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা রাখবো। দেন এটার একটা সাউন্ড আছে ওইটাকে আমি এখান থেকে অফ করে দেব। ভলিউমে ক্লিক করে এটাকে একদম 0 করে দিবেন। এরপর হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন অতটুকু রাখবেন, দেন বাকিটা ডিলিট করে দিবেন। তো এভাবে হচ্ছে আপনি এটাকে করবেন। এরপর ব্ল্যান্ডিং অপশনে চলে যাবেন। ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর একদম এই সাইডে চলে আসবেন। দেন লাস্টে থেকে 2 নাম্বারটা এটাতে দিয়ে দিবেন। তাহলে আমাদের যে পিছনে যে ছাতাগুলো ওইটা কিন্তু দেখা যাবে আর ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি যখন এই ক্লিপসটা তৈরি করছিলাম, ওই তৈরি করার আগে আমি জানতামই না যে আমি এরকম একটা ক্লিপস তৈরি করতে পারবো। কিন্তু যখন আমি এডিট করতে গেছি তখন কিন্তু আমার আইডিয়া চলে আসছে, আমি আইডিয়া খাটিয়ে এরকম একটা ক্লিপস তৈরি করে ফেলছি। তো আপনারাও এইভাবে আইডিয়া খাটিয়ে যে কোনো সুন্দর সুন্দর ক্লিপস তৈরি করে আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আরেকটা টেকনিক আমি শিখিয়ে দিই। আপনি যখন আপনার ভয়েস ওভার এডিট করবেন, সম্পূর্ণ প্ল্যানিং শেষ, এরপর আপনি এইভাবে একটা ভিডিও বা একটা ফটো এমনিতেই ইনপুট করে রাখবেন আপনার টাইম লাইনে। দেন আপনার কথা অনুযায়ী কাট করবেন। কাট করার পর আমরা যে স্টক ফুটেজেস ব্যবহার করি বা বিভিন্ন ভিডিও ক্লিপস ব্যবহার করি, এইভাবে স্প্লিট করে আপনি আপনার ভিডিওগুলো চেঞ্জ করে নেবেন আপনার কথার সাথে মিলিয়ে। ক্যাপকাট, ইনশট, বিএন এগুলোর ভিতর সবগুলো একই সিস্টেম। আমি আমার ভিডিওগুলো যেগুলো তৈরি করি সবগুলো এই কি ফ্রেমিং, মাস্কিং, ব্লান্ডিং এগুলোর মাধ্যমে তৈরি করে থাকি টেকনিক খাটিয়ে। আমি আরেকটা টেকনিক শিখিয়ে দিই কীভাবে একটা বোরিং ভিডিও ক্লিপসকে তুমি মজাদার করে তুলবা বা মজাদার মানুষ দেখতে যাতে ভালো লাগে এরকম কিছু। তো এখানে মাস্কিং অপশনে আসার পর 2 নাম্বার মাস্কিংয়ে ক্লিক করবা। এখানে যে সাদা ইয়েটা সেটা হচ্ছে নিচের দিকে টান দিবা, তাহলে দুই পাশে হচ্ছে কি ব্ল্যাক কালার শ্যাডো তৈরি হয়ে যাবে। এরপর তুমি ওই যে ঝিকিমিকি যে ভিডিও ক্লিপটা আছে ওইটাকে এখানে বসিয়ে দিবা, তাহলে একটা সুন্দর ইংগেজিং ভিডিও হয়ে যাবে। অলরাইট, ভিডিও এডিটিং টেকনিক তো শিখেই গেলা। যদি তোমার শর্ট ভিডিও ভাইরাল করতে চাও তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করো, আর যদি তোমার লং ভিডিও ভাইরাল করতে চাও তাহলে বাম পাশের ভিডিওটাতে ক্লিক করো।